আমার আর 26-এর পরে দাঁড়াবার মতো কোনো জায়গা থাকবে বলে মনে হয় না। দলের বিরুদ্ধে বিস্ফোরক কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এক রাশ ক্ষোভ উগরে দিলেন তিনি। কিছু দালাল চিটিংবাজ দলের মধ্যে ঢুকে নোংরামি করে দলকে ময়লা করার চেষ্টা করছে বলে আক্ষেপ তৃণমূল নেতার। তৃণমূল বিধায়ক আরও বলেন, আমার তো আর কয়েকদিন 26-এর পর দাঁড়ানোর জায়গা থাকবে বলে মনে হয় না। তবে সৌগতদা নিশ্চয় 24-এ দাঁড়াবেন। দলটাকে বাঁচান, পার্টি বাঁচলে আমরা বাঁচব। দলকে ভালো না লাগলে দল করবেন না, কিন্তু বিজেপি সিপিএমকে তেল দিয়ে আমাদের দলের একাংশ রাতের অন্ধকারে তৃণমূলকে চোর বানাচ্ছে। মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পিছন থেকে ছুরি মারারও চেষ্টা করছে। আমরা তাদের ঘৃণা করি। এক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, এর আগে এসএসকেএম বিতর্কের সময় দলের বিরুদ্ধে বেলাগাম হয়েছিলেন তৃণমূল নেতা মদন মিত্র। পদত্যাগ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। চাঁচা ছোলা ভাষায় মদন মিত্র জানিয়েছিলেন তিনি কামারহাটি থেকে নির্বাচিত হয়েছেন, তৃণমূল তাকে নির্বাচিত করেনি। তৃণমূল নেতা বলেছিলেন, আমি কৃতজ্ঞ, আমাকে প্রতীক দিয়েছে তৃণমূল, কিন্তু জিতিয়েছে জনগণ। কেউ যদি বলে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত দল, তাহলে রাষ্ট্রবিজ্ঞান ও সংবিধান পড়ে আসুন। তৃণমূল কংগ্রেস কারও ব্যক্তিগত নয়।